মেলার শেষ রাত। আকাশের ঝলমলে চাঁদ পূর্ণতা লাভ করতে আর অল্প বাকি। স্বচ্ছ কাচের মতো পরিষ্কার মরুর পরিবেশ। মেলায় বিপুল দর্শকের ভিড়। পিনপতনের স্থান নেই যেন কোথাও। একধারে অর্ধনগ্ন মেয়েরা নাচছে গাইছে। সুন্দরী মেয়েদের দেদারসে বেচাকেনা চলছে এক জায়গায়। বেশি ভিড় সেখানেই। একটি মঞ্চ পাতা আছে সেখানে। একটি করে মেয়ে আনা হয় মঞ্চে। চারদিক থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ক্রেতা। মুখ হা করিয়ে দাঁত দেখে, নেড়ে চেড়ে দেখে মাথার চুল। দেহের কোমলতা কঠোরতাও পরখ করা হয়। তারপর শুরু হয় দরদাম নিয়ে আলোচনা। অবশেষে বেচাকিনা। জুয়ার আসরা আছে মেলায়। আছে মদের আড্ডা। মেলার চারধারে বহিরাগত দর্শকদের থাকার আয়োজন। উৎসবে যোগদানকারী লোকদের ধর্ম ও চরিত্রের কোনো বালাই নেই। আদর্শিক অনুশাসন থেকে সম্পূর্ণ মুক্ত তারা। মেলাঙ্গন থেকে খানিক দূরের পাহাড়ি অঞ্চলের কোনো এক নিবৃত ভূখণ্ডে যে সুন্দরী নারী বলির আয়োজন চলছে তাদের তা অজানা। একজন মানুষ যে সেখানে দেবতা হয়ে বসে আছে তাও তারা জানে না। তারা শুধু এতটুকুই জানে, পাহাড় বেষ্টিত এই এলাকাটি তাদের দেবতাদের আবাস। জিন ভূত পাহারা দেয় তাদের। সেখানে যাওয়ার কল্পনাও করতে পারে না কোনো মানুষ। তাদের এও জানা নেই যে আল্লাহর 500 সৈনিক তাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে এবং 12 জন রক্ত মাংসের মানুষ তাদের দেবতাদের রাজত্বের সীমানায় ঢুকে পড়েছে। পাহাড়ের অভ্যন্তরে কিভাবে প্রবেশ করতে হবে সালাউদ্দিন আইয়ুবীর 4 জানবাজকে আগেই তা বলে দেওয়া হয়েছিল। কঠোর পাহারার কারণে তারা সে পথে ঢুকতে পারেনি। অন্য এক দুর্গম পথ দিয়ে ঢুকতে হয়েছে তাদের। তাদের বলা হয়েছিল পাহাড়ের আশেপাশে কোনো মানুষ থাকবে না, কিন্তু এসে তারা দেখতে পায় মানুষ আছে। তার মানে ধৃত হাবেশির দেওয়া তথ্য ভুল। পাহাড়টি দৈর্ঘ্য প্রস্থে 1 বর্গ মাইলের বেশি নয়। অতি সাবধানে বিক্ষিপ্তভাবে এগিয়ে যায় তারা। হঠাৎ একটি গাছের তলায় স্পন্দনশীল একটি ছায়ামূর্তি চোখে পড়ে এক কমান্ডোর। সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়ে সে। অতি সন্তর্পণে হামাগুড়ি দিয়ে পিছনে চলে যায় ছায়াটির। নিকটে গিয়েই ঝাঁপিয়ে পড়ে তার উপর। 2 বাহু দ্বারা ঘাড় ঝাপটে খঞ্জরের আগা ঠেকিয়ে ধরে তার বুকে। জিজ্ঞেস করে, বল, এখানে কি করছিস তুই, আর কে আছে তোর সাথে? ছায়ামূর্তিটি একজন হাবশি লোক। কমান্ডো কথা বলছে আরবিতে। হাবশি আরবি বোঝে না। এমন সময়ে এসে পড়ে আরেক কমান্ডো। সেও খঞ্জর তাক করে ধরে হাবশির বুকে। ইঙ্গিতে প্রশ্ন করে তারা হাবশিকে। হাবশিও ইঙ্গিতে জবাব দেয়। তার জবাবে সন্দেহ হয়। এখানে কঠোর পাহারা আছে। 2 কমান্ডো ধমনী কেটে দেয় হাবশির। মাটিতে পড়ে যায় সে। আরও সতর্কতার সাথে সম্মুখে এগিয়ে চলে তারা। গহীন জঙ্গল, সামনে একটি পাহাড়। চাঁদ উঠে এসেছে আরও উপরে। ঘন পাহাড়ের ভেতরটা গাছগাছালিতে ঘোর অন্ধকার। তারা পাহাড় বেয়ে উপরে উঠতে শুরু করে। পাহাড়ের অভ্যন্তরে যে স্থানে মেয়েটিকে পুরোহিতের হাতে তুলে দেওয়া হয়েছে চলছে আরেক তৎপরতা। পাথরের মুখের সামনে চবুতরায় একটি জাজিম বিছানো। তার উপর বিশাল এক কৃপান। নিকটেই বড় একটি পেয়ালা। জাজিমে ছড়িয়ে আছে কতগুলো ফুল। পার্শ্বে এক স্থানে আগুন জ্বলছে। চবুতরার চারদিকে জ্বলছে কতগুলো প্রদীপ। ঘোরাফেরা করছে 4টি মেয়ে। পরনে তাদের 2টি করে গাছের চওড়া পাতা। বাকি শরীর নগ্ন। আছে 4 জন হাবশি। কাঁধ থেকে পায়ের গোড়ালি পর্যন্ত তাদের সাদা চাদর দিয়ে আবৃত। উম্মে আরারা পাতাল কক্ষে পুরোহিতের সঙ্গে উপবিষ্ট। তার এলো চুলে বিলি কেটে খেলছেন পুরোহিত। মেয়েটি আচ্ছন্ন কণ্ঠে বলছে, আমি আঙ্গুকের মা, আমি আঙ্গুকের পিতা। আমার সন্তানরা মিশর ও সুদানের রাজা হবে। তাদেরকে আমার রক্ত পান করিয়ে দাও। আমার লম্বা লম্বা সোনালি চুলগুলো তাদের ঘরে রেখে দাও। তুমি আমার থেকে দূরে সরে গেলে কেন?
এসো, আমার কাছে এসো। পুরোহিত তেলের মতো একটি পদার্থ মালিশ করতে শুরু করে উম্মে আরারার গায়ে। আঙ্গুক এই গোত্রটির নাম। মদের নেশা একটি আরব মেয়েকে এই গোত্রের মা বানিয়ে দিয়েছে। বলির জন্য প্রস্তুত হয়ে আছে সে। পুরোহিত সম্পূর্ণ করছে তার নিয়ম নীতির শেষ পর্ব। পদে পদে হোঁচট ধাক্কা খেতে খেতে চড়াই বেয়ে উপরে উঠছে 12 জন কমান্ডো সৈন্য। দুর্গম পথ অতিক্রম করতে হচ্ছে তাদের। পাহাড়ের বেশিরভাগ ঝোপঝাড় কাটাল। আকাশের পূর্ণ চাঁদ এখন মাথার উপর। আস্তে আস্তে গাছগাছালির ফাঁক দিয়ে চাঁদের আলোক রশ্মি চোখে পড়তে শুরু করে। সেই কিরণে তারা এক স্থানে একজন হাবশিকে দাঁড়িয়ে আছে দেখতে পায়। তার এক হাতে একটি বর্শা, অপর হাতে ঢাল। লোকটি দেব জগতের পাহারাদার। নীরবে মেরে ফেলতে হবে তাকেও, কিন্তু লোকটি যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই পিছন দিক থেকে হামলা করার সুযোগ নেই। সামনাসামনি মোকাবেলা করাও ঠিক হবে না। তাই ঝোপের মধ্যে নীরবে বসে পড়ে এক কমান্ডো। লোকটির ঠিক সম্মুখে একটি পাথর ছুঁড়ে মারে আরেকজন। চমকে ওঠে হাবশি। পাথরটি কোথেকে আসলো দেখার জন্য এগিয়ে আসে এদিকে। ঝোপের মধ্যে লুকিয়ে থাকা কমান্ডোর ঠিক সামনে এসে পৌঁছামাত্র ঘাড়টা তার এসে পড়ে কমান্ডোর দু বাহুর মাঝে। সঙ্গে সঙ্গে একটি খঞ্জর বিদ্ধ হয় তার বুকে। প্রহরীকে খুন করে 12 জনের কমান্ডো বাহিনী খানিকটা বিলম্ব করে সেখানে। পরক্ষণেই এগিয়ে যায় অতি সাবধানে। পা টিপে টিপে অগ্রসর হয় সামনের দিকে। বলির জন্য প্রস্তুত হয়ে আছে উম্মে আরারা। তাকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরেন পুরোহিত। হাতে ধরে সিঁড়ি বেয়ে হাঁটা দেন তিনি। বাইরে দাঁড়িয়ে থাকা 4 হাবশি পুরুষ ও মেয়েরা পাথরের মুখ ও মস্তকে আলোর ঝলক দেখতে পায়। মুখের সামনে সেজদায় লুটিয়ে পড়ে তারা। মুখে কি এক মন্ত্র পাঠ করতে করতে পাথরের মুখ দিয়ে বেরিয়ে আসেন পুরোহিত। উম্মে আরারা তার সঙ্গে। উম্মে আরারাকে জাজিমের উপর নিয়ে যান পুরোহিত। হাবশি পুরুষ ও মেয়েরা দাঁড়িয়ে আছে তার চারদিকে। উম্মে আরারা আরবিতে বলে, আমি আঙ্গুকের ছেলে ও মেয়েদের জন্য গলা কাটাচ্ছি। আমি তাদের পাপের প্রায়শ্চিত্ত করছি। আর বিলম্ব না করে এবার আমার গলা কেটে দাও। আমার মাথাটা রেখে দাও আঙ্গুকের দেবতার পায়ে। এই মাথার উপর মিশর ও সুদানের মুকুট রাখবেন দেবতা। 4 হাবশি পুরুষ ও মেয়েরা সেজদায় লুটিয়ে পড়ে পুনর্বার। উম্মে আরারাকে জাজিমের উপর আসন গেড়ে বসিয়ে মাথাটা নত করে দেন পুরোহিত। ঘাড় বরাবর সুতীক্ষ্ণ ধারালো কৃপাণ উত্তোলন করেন তিনি। সকলের সামনে হাঁটছে যে কমান্ডো থেমে যায় সে। হাতের ইশারায় থামতে বলে পিছনের সঙ্গীদের। পাহাড়ের চূড়া থেকে চবুতরা ও পাথরের মাথা দেখতে পায় তারা। চবুতরার উপরে নত মুখে আসন গেড়ে বসে আছে একটি মেয়ে। ধবধবে জ্যোৎস্নালোক। বেশ কটি প্রদীপ ও বড় বড় মশালের আলোয় দিবালোকের ন্যায় উজ্জ্বল করে রেখেছে স্থানটা। মেয়েটির কাছে দণ্ডায়মান লোকটির হাতে কৃপাণ। মেয়েটি সম্পূর্ণ উলঙ্গ। তার দেহের রঙই বলছে সে হাবশিদের গোত্রের মেয়ে নয়। কমান্ডো সেনারা এখনও বেশ দূরে এবং পাহাড়ের চূড়ায় তাদের অবস্থান। সেখান থেকে তীর ছুড়লে ব্যর্থ হওয়ার আশঙ্কা প্রবল। আবার সেখান থেকে নিচে নেমে আসাও অসাধ্য। নিচের দিকে কোনো ঢালু নেই, সামনে খাড়া দেয়াল। কমান্ডোরা বুঝে ফেলে মেয়েটিকে বলির জন্য প্রস্তুত করা হয়েছে। ধারালো তরবারির আঘাত তার মস্তক দ্বিখণ্ডিত করল বলে। হাতে সময় এতই কম যে উড়ে গিয়ে বলির স্থলে পৌঁছতে না পারলে রক্ষা করা যাবে না তাকে। চূড়া থেকে নিচে তাকিয়ে তারা একটি ঝিল দেখতে পায়। এই সেই ঝিল যেখানে বাস করে অসংখ্য কুমির। ডান দিকে খানিকটা ঢালু পথ, তাও প্রায় খাড়া দেয়ালের মতোই। ঝোপ জঙ্গল এবং গাছপালাও আছে এখানে। সেটি অবলম্বন করে একে অপরের হাত ধরে ঢালু বেয়ে নামতে শুরু করে তারা। পিছনের কমান্ডো হঠাৎ দেখতে পায় সামনের চূড়ায় দাঁড়িয়ে আছে এক হাবশি।
তার এক হাতে ঢাল, অপর হাতে বর্ষা। নিক্ষেপের জন্য তীরের মতো তাক করে রেখেছে বর্ষাটি। কমান্ডোদের উপর চাঁদের আলো পড়ছে না। নিশ্চিত কিছু বুঝে উঠতে পারেনি হাবশি এখনো। ধনুকে তীর জুড়ে দেয় পিছনের কমান্ডো। ছুটে যায় তীর। রাতের নিস্তব্ধতায় তীরের শা শা শব্দ কানে বাজে সকলের। হাবশির ধমনীতে গিয়ে বিদ্ধ হয় তীরটি। মাটিতে পড়ে গিয়ে গড়িয়ে পড়তে শুরু করে সে। ঢালু বেয়ে নিচে নেমে আসে কমান্ডোরা। তরবারির ধারালো বুক উম্মে আরারার ঘাড়ে রাখেন পুরোহিত। আবার উপরে তোলেন। পার্শ্বস্থিত নারী পুরুষরা সেজদা থেকে উঠে আসন গেড়ে বসে ধীর অথচ জ্বালাময়ী কণ্ঠে কি যেন পাঠ করতে শুরু করে। তরবারি উঁচু করে দাঁড়িয়ে পুরোহিত দু একটি নিঃশ্বাসের বিলম্ব। আর তরবারির নিচে নামল বলে ঠিক এমন সময় একটি তীর এসে বিদ্ধ হয় পুরোহিতের বগলে। তরবারি ধরা হাতটা তার নিচে পড়ে যায়নি এখনো। একই সঙ্গে আরও 3টি তীর এসে বিদ্ধ হয় পাঁজরে। চিৎকার জুড়ে দেয় মেয়েরা। জ্ঞানশূন্য হয়ে পড়ে হাবশি পুরুষরা। দেখতে না দেখতে আরও এক ঝাঁক তীর এসে আঘাত করে পুরোহিতদের সহচরদের। ধরাশয়ী হয়ে পড়ে 2 ব্যক্তি। এদিক সেদিক দৌড়ে পালিয়ে যায় মেয়েরা। উম্মে আরারার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই সেদিকে। দিব্যি মাথা নত করে বসে আছে সে। দ্রুত দৌড়ে বেদিতে এসে পৌঁছে কমান্ডোরা। চবুতরায় উঠে তুলে নেয় উম্মে আরারাকে। নেশার ঘোরে প্রলাপ বকছে সে এখনো। এক জানবাজ নিজের গায়ের জামা খুলে পরিয়ে দেয় তাকে। উম্মে আরারাকে নিয়ে রওনা দেয় তারা। হঠাৎ 12-13 জন হাবশি বর্ষা ও ঢাল নিয়ে ছুটে আসে একদিক থেকে। বিক্ষিপ্ত হয়ে পড়ে সুলতান আইয়ুবের কমান্ডোরা। তীর কামান ছিল তাদের 4 জনের কাছে। তীর ছুড়ে তারা। অবশিষ্টরা লুকিয়ে থাকে এক জায়গায়। হাবশিরা নিকটে এলে পিছন দিক থেকে তাদের উপর হামলা চালায় লুকিয়ে থাকা কমান্ডোরা। এক তীরন্দাজ কমান্ডো কামানে সলিতাওয়ালা তীর স্থাপন করে। সলিতায় আগুন ধরিয়ে ছুঁড়ে মারে উপর দিকে। বেশ উপরে উঠে থেমে যখন তীরটি নিচে নামতে শুরু করে তখন প্রজ্বলিত হয়ে ওঠে তীরের মাথায় জড়ানো সলিতার শিখা। মেলার জাঁকজমক মন্দীভূত হয়নি এখনো। উৎসবে অংশগ্রহণকারীদের 500 লোক মেলাঙ্গন থেকে পৃথক হয়ে তাকিয়ে আছে পাহাড়ি ভূখণ্ডের প্রতি। বেশ দূরে শূন্যে একটি শিখা দেখতে পায় তারা। হঠাৎ প্রজ্বলিত হয়ে নিচে নামছে শিখাটি। তারা উট ঘোড়ায় সওয়ার হয়ে আছে। কমান্ডোর আছে তাদের সঙ্গে। প্রথমে ধীর পায়ে এগিয়ে চলে তারা, যেন সন্দেহ না জাগে কারোর মনে। খানিক দূরে গিয়ে দ্রুত গতিতে ঘোড়া ছোটায়। মেলার লোকেরা মদ জুয়া, উলঙ্গ নারীর নাচ গান আর গণিকাদের নিয়ে এতই ব্যস্ত যে তাদের দেবতাদের উপর কি প্রলয় ঘটে যাচ্ছে তার খবরও নেই তাদের। কমান্ডো বাহিনী এই আশঙ্কায় অগ্নিতীর নিক্ষেপ করছিল যে হাবশিদের সংখ্যা বোধ হয় অনেক হবে। কিন্তু 500 সৈন্য অকস্থলে পৌঁছে মাত্র 14-15টি লাশ দেখতে পায়। 13টি হাবশিদের আর 2টি তাদের 2 কমান্ডোর। হাবশিদের বর্ষার আঘাতে শাহাদাত বরণ করেছিল কমান্ডো 2 জন। ঘটনাস্থলে পৌঁছে চারদিকের খোঁজ খবর নেয় সৈন্যরা। তারা পাথরের মুখমণ্ডলের নিকট ও পাতাল কক্ষে যায়। যা পেল কুড়িয়ে নেয় সব। তন্মধ্যে ছিল একটি ফুল। ফুলটি প্রাকৃতিক নয়, কৃত্রিম। কাপড় দিয়ে তৈরি করা হয়েছিল ফুলটি। নির্দেশনা মোতাবেক 500 সৈন্য জায়গাটি দখল করে অবস্থান নেয় সেখানে। আর উম্মে আরারাকে ঘোড়ার পিঠে তুলে কায়রো অভিমুখে রওনা হয় কমান্ডো বাহিনী। ভোরবেলা। মেলার রওনক শেষ হয়ে গেছে। রাতভর মদ পান করে এখনও অচেতন পড়ে আছে বহু লোক। দোকানিরা যাওয়ার জন্য মালামাল গুছিয়ে নিচ্ছে। মেয়ে ব্যাপারীরাও যাচ্ছে চলে। মেলাঙ্গন থেকে বের হওয়ার জন্য মরুবাসীদের ভিড় পড়ে গেছে রাস্তায়। আঙ্গুক গোত্রের লোকেরা অধীর অপেক্ষায় প্রহর গুনছে কখন তাদের মাঝে বলি দেওয়া মেয়ের চুল বিতরণ করা হবে। এ গোত্রের যারা দূর দূরান্তের পল্লী অঞ্চলে বাস করে তারা এক নাগারে পাহাড়ি অঞ্চল থেকে দূরে দাঁড়িয়ে দেবপুরীর প্রতি তাকিয়ে আছে।
বৃদ্ধ ও প্রবীণরা নবীনদের সান্ত্বনা দিচ্ছে, একটু অপেক্ষা করো, পুরোহিত এক্ষুনি চলে আসবেন। দেবতাদের সন্তুষ্টির সুসংবাদ প্রদান করবেন এবং আমাদের মাঝে চুল বিতরণ করবেন। কিন্তু দেবতাদের কোনো পয়গাম যে আসবে না তা কেউ জানে না। দিন গড়িয়ে সন্ধ্যা নামে, দেবতাদের কোনো সংবাদ আসছে না। সংশয়ে পড়ে যায় এক শ্রেণীর যুবক। সব মিথ্যা বলে সন্দেহ জাগে তাদের মনে, কিন্তু কারোর এতটুকু সাহস নেই যে ওখানে গিয়ে দেখে আসবে পুরোহিত আসছেন না কেন। ডাক্তারকে ডেকে আনো, মেয়েটা নেশার ঘরে এমন করছে, বললেন সুলতান আইয়ুবী। উম্মে আরারা সুলতান আইয়ুবীর সামনে বসে আছে এবং বিড়বিড় করে বলছে, আমি আঙ্গুকের মা, তুমি কে? তুমি তো দেবতা নও। আমার স্বামী কোথায়? আমার মাথাটা কেটে ফেলো এবং দেবতাকে দিয়ে দাও। আমাকে আমার ছেলেদের জন্য উৎসর্গ করো। অনর্গল বকে যাচ্ছে উম্মে আরারা। নেশার ঘরে আচ্ছন্ন সে, মাথাটা দুলছে তার। ডাক্তার আসেন। মেয়েটির অবস্থা দেখেই তিনি সব বুঝে ফেলেন। সামান্য ঔষধ খাইয়ে দেন। অল্পক্ষণের মধ্যেই তার চোখ দুটো বুজে আসে। বিছানায় শুয়ে দেওয়া হলো তাকে। গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে উম্মে আরারা। ঘটনার বিস্তারিত বিবরণ শুনলেন আইয়ুবী। অভিযান চালিয়ে সেই পার্বত্য অঞ্চলে কি কি পাওয়া গেল তাও শোনানো হলো তাকে। সুলতান আইয়ুবী নায়েব সালার আর নাসের ও বাহাউদ্দিন সাদ্দাতকে নির্দেশ দেন, 500 সৈন্য নিয়ে আপনারা এক্ষুনি রওনা হন। প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিন। মূর্তিটিকে ধুলোয় মিশিয়ে দিন। জায়গাটিকে ঘেরাও করে রাখুন। আক্রমণ আসলে মোকাবেলা করবেন। এলাকার মানুষ যদি নতি স্বীকার করে তাহলে তাদেরকে স্থানটি দেখিয়ে মমতার সাথে বুঝিয়ে দিবেন এ ছিল স্রেফ প্রতারণা। বাহাউদ্দিন সাদ্দাত তার ডায়েরিতে লিখেছেন, 500 সৈন্য নিয়ে আমরা ওখানে পৌঁছি। পূর্ব থেকে আমাদের যে বাহিনীটি ওখানে অবস্থান নিয়েছিল তার কমান্ডার আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যায়। হাজার হাজার সুদানি কাফরি দূরে দাঁড়িয়ে আছে। তাদের কেউ কেউ উট ঘোড়ায় সওয়ার, হাতে তাদের বর্শা, তরবারি ও কামান ধনুক। আমাদের সমুদয় সৈন্যকে আমরা সেই পার্বত্য অঞ্চলের চারদিকে এমনভাবে দাঁড় করিয়ে দেই যে তাদের মুখ বাইরের দিকে। তারা তীর ধনুক বর্শা নিয়ে প্রস্তুত দাঁড়িয়ে থাকে। আমরা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছিলাম। আমি আর নাসিরের সঙ্গে ভিতরে প্রবেশ করি। মূর্তিটি দেখেই আমি বললাম, এ তো ফেরাউনদের প্রতিকৃতি। আশেপাশে পড়ে আছে হাবশীদের লাশ। আমরা পুরো এলাকা ঘুরে ফিরে দেখি। 2টি পাহাড়ের মাঝে একটি জীর্ণ প্রাসাদ। ফেরাউনি আমলের একটি মনোরম প্রাসাদ এটি। দেয়ালের গায়ে সে যুগের কিছু লিপি। আমাদের সন্দেহ রইল না এখানে ফেরাউনেরই বসবাস ছিল। দেয়ালের মতো খাড়া একটি পাহাড়ের পাদদেশে একটি ঝিল। ঝিলে অনেকগুলো কুমির। পাহাড়ের কুল ঘেঁষে পাহাড়ের ভেতরে ঢুকে গেছে ঝিলের পানি। পানির উপর পাহাড়ের ছাদ। বড় ভয়ঙ্কর জায়গা। আমাদের দেখে সবগুলো কুমির এসে পড়ে কুলে, চেয়ে চেয়ে আমাদের দেখতে থাকে। আমি সৈনিকদের বললাম, হাবশীদের লাশগুলো ধরে ধরে ঝিলে নিক্ষেপ করো। ক্ষুধার্ত প্রাণীগুলোর ভালো আহার মিলবে। সৈনিকরা লাশগুলোকে টেনে হেঁচড়ে ঝিলে নিক্ষেপ করে। কুমিরের সংখ্যা যে কত তার হিসেব নেই। ফেলা মাত্র দেখলাম লাশগুলো যেন দৌড়ে পাহাড়ের অভ্যন্তরে চলে গেল। সবশেষে আসলো পুরোহিতের লাশ। বহু মানুষকে সে কুমিরের মুখে নিক্ষেপ করেছিল, আর আজ সে নিজেই নিক্ষিপ্ত হলো সেই কুমিরের মুখে। 2জন সিপাহী 4টি সুদানি মেয়েকে ধরে আনে। তারা এক স্থানে লুকিয়েছিল। মেয়েগুলো বিবস্ত্র, কোমরে বাঁধা 2টি পাতা, একটি সামনে অপরটি পেছনে। আমি ও নাসের অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। সৈনিকদের বললাম, জলদি এদের ঢাকো। সৈনিকরা তাদের পোশাক পরায়। এবার আমরা তাদের পানে তাকালাম। মেয়েগুলো বেশ রূপসী। তারা কাঁদছে, ভয়ে থরথর করে কাঁপছে। তারা অভয় পেয়ে কথা বলে, খুলে বলে সেখানকার সব ইতিবৃত্ত। বড় লজ্জাকর সেসব ঘটনা। নারী জাতির এই অবমাননা কোনো মুসলমানের সহ্য হওয়ার কথা নয়। আপন পর ধর্ম বর্ণ নির্বিশেষে
ইসলাম সব নারীকে সমান ইজ্জত করে। একজন মুসলমানের নিকট একজন মুসলিম নারীর যে মর্যাদা, একজন অমুসলিম নারীর মর্যাদা তার চেয়ে কোনো অংশে কম নয়। যা হোক, মেয়েগুলোর বক্তব্যে আমরা বুঝলাম যে তারা ফেরাউনদের খোদা বলে বিশ্বাস করে। তাদের গোত্রের মানুষ মানুষকে খোদা মনে করে। স্থানটি বেশ মনোরম। সবুজ শ্যামলীলায় ঘেরা সমগ্র এলাকা। ভেতরে পানির ঝর্ণা। এই ঝর্ণার পানি থেকেই ঝিলের উৎপত্তি। ঘন সন্নিবিষ্ট বৃক্ষরাজি ছায়া দিয়ে রেখেছে। কোনো এক শৌখিন ফেরাউনের স্থানটি পছন্দ হয়ে গেলে একে সে বিনোদপুরী বানিয়েছিল। নিজের খোদায়িত্বের প্রমাণস্বরূপ তৈরি করেছিল এই মূর্তিটি। নির্মাণ করেছিল পাতাল কক্ষ। বহুদিন আমোদ করে গেছে সে এখানে। অবশেষে একসময় দিন বদলে যায়। খসে পড়ে ফেরাউনদের ক্ষমতার নক্ষত্র। মিশরে আসে আরেক মিথ্যা ধর্ম। কেটে যায় কিছুদিন। সবশেষে জয় হয় সত্যের। লা ইলাহা ইল্লাল্লাহর মুখরিত ধ্বনি শুনতে পায় মিশর। আল্লাহর সমীপে মাথা নত করে মিশরের মানুষ। কিন্তু সকলের চোখে ধুলো দিয়ে মিথ্যা তখনও টিকে থাকে এই পার্বত্য অঞ্চলে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অপার ক্রিয়ায় আমরা মিথ্যার এই শেষ অংশটুকু মুছে ফেললাম। মূর্তি পূজা সহ জঘন্যতম কুসংস্কার থেকে এই ভূখণ্ডটিকে পবিত্র করলাম। সৈন্যরা স্থানটিকে ঘিরে ফেলে। প্রস্তর নির্মিত বেদিটি ভেঙে চুরমার করে। চবুতরাটিও গুড়িয়ে দেয়। পাতাল কক্ষটি ভরে দেয় ইট পাথর দিয়ে। বাইরে হাজার হাজার হাবশি বিস্ময়ে বিভূত হয়ে দাঁড়িয়ে কাণ্ড দেখছে। ডেকে তাদেরকে ভিতরে নিয়ে দেখানো হয় এখানে কিছুই ছিল না। বলা হয়, ধর্ম বিশ্বাসের নামে তোমাদের সাথে এতকাল শুধু প্রতারণাই করা হয়েছে। মেয়ে চারটিকে তাদের হাতে তুলে দেওয়া হলো। মেয়েদের বাপ ভাইরাও উপস্থিত ছিল সেখানে। আপন আপন কন্যা ও বোনকে নিয়ে যায় তারা। তাদেরকে বলা হলো, এখানে একজন অসৎ লোক বাস করত। ধর্মের নামে নারীর ইজ্জত ও মানুষের জীবন নিয়ে তামাশা করত সে। এখন সে কুমিরের পেটে। এই হাজার হাজার হাবশিকে সমবেত করে তাদের উদ্দেশ্যে কমান্ডার বক্তৃতা করেন তাদের ভাষায়। তারা সকলেই নীরব। তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করা হয়। এবারও তাদের মুখে কোনো কথা নেই। কখনো কখনো মনে হচ্ছিল রক্ত নেমে এসেছে তাদের চোখে। প্রতিশোধের আগুনে পুড়ে মরছে যেন তারা। অবশেষে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, যদি তোমাদের সত্য খোদাকে দেখার ইচ্ছা থাকে তাহলে এসো দেখিয়ে দিই। আর এখন তোমরা যে স্থানে বসে আছো, যদি তাকে মিথ্যা দেবদেবীর আবাস মনে করে থাকো তাও বলো। এই পাহাড়গুলোকেও আমরা ধুলিয়ে মিশিয়ে দিই। তারপরে তোমরা দেখবে কোন খোদা সত্য। জ্ঞান ফিরে এসেছে উম্মে আরারার। মেয়েটি সুলতান আইয়ুবীকে সে নিজের সব ঘটনা খুলে বলে। চৈতন্য ফিরে আসার পর এবার তার সব ঘটনাই মনে আসে। সে বলে, পুরোহিত দিনরাত যখন তখন তাকে উপভোগ করত। বারবার একটি ফুল শোকাত তার নাকে। বলি দেওয়ার কথাও পুরোহিত বলে রেখেছিল তাকে। কমান্ডো বাহিনী যথাসময়ে গিয়ে না পৌঁছলে এখন তার মস্তক থাকত গর্তে আর দেহ থাকত কুমিরের পেটে। ভয়ে কাঁপতে লাগলো মেয়েটি। চোখে অশ্রু নেমে আসে তার। সুলতান আইয়ুবের হাতে চুমু খেয়ে বলল, আল্লাহ আমাকে আমার পাপের শাস্তি দিয়েছেন। আমি জীবনে বহু পাপ করেছি। আপনি আমাকে আশ্রয় দিন। মানসিকভাবে বড় বিধ্বস্ত উম্মে আরারা। সিরিয়ার এক বিত্তশালী ব্যক্তির নাম উল্লেখ করে উম্মে আরারা জানায়, আমি তার কন্যা। লোকটি মুসলমান, বিখ্যাত ব্যবসায়ী। সিরিয়ার আমিরদের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক। তৎকালে আমিরগণ একটি শহর কিংবা ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ড শাসন করত। কেন্দ্রীয় শাসনের অধীনে কাজ করত তারা। দশম শতাব্দীর পর এই আমিরগণ সম্পূর্ণরূপে বিলাসিতায় ডুবে যায়। বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। তারা তাদের সঙ্গে ব্যবসা করত এবং সুদও গ্রহণ করত। সুন্দরী মেয়েদের দ্বারা পরিপূর্ণ হয়ে ওঠে তাদের হেরেম। তারা নারী আর মদে আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়ে। উম্মে আরারাও এমনই এক ধনাঢ্য ব্যবসায়ীর কন্যা। 12-13 বছর বয়সেই সে পিতার সঙ্গে
আমিরদের নাচ গানের আসনে যোগ দিতে আরম্ভ করে। অসাধারণ সুন্দরী বলেই বোধহয় পিতা শৈশব থেকেই তাকে আমিরদের কালচারে অভ্যস্ত করে তুলতে শুরু করেছিল। উম্মে আরারা জানায়, আমার বয়স যখন 14 তখনই আমিরগণ আমার প্রতি প্রলুব্ধ হয়ে ওঠে। দুজন আমির আমাকে বহু মূল্যবান উপহারও দিয়েছিলেন। আমি নিজেকে পাপের হাতে তুলে দিই। 16 বছর বয়সে পিতার অজান্তে গোপনে রক্ষিতা হয়ে যায় এক আমিরের, কিন্তু বাস করতাম নিজেরই ঘরে। বিত্তশালী পিতার কন্যা উম্মে আরারা। ঐশ্বর্যের মাঝে তার জন্ম, লালন পালন ও যৌবন লাভ। লাজ লজ্জার সঙ্গে কোনো পরিচয় ছিল না তার। 3 বছরের মাথায় পিতার হাত থেকে বেরিয়ে যায় সে। স্বাধীন চিত্তে আরও 2 জন আমিরের সঙ্গে সম্পর্ক গড়ে নেয়। বাকপটু রূপসী কন্যা হিসেবে উম্মে আরারার নাম এখন সকলের মুখে মুখে। অবশেষে পিতা তার সঙ্গে সমঝোতা করেন। পিতার সহযোগিতায় 3 জন আমির তাকে নতুন এক প্রশিক্ষণ দিতে শুরু করেন। ইসলামী সাম্রাজ্য ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত এই 3 আমির। উম্মে আরারার পিতাও এই ষড়যন্ত্রে জড়িত। খেলাফতের মূলোৎপাটন করার কাজে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে উম্মে আরারাকে। একসময় এক খ্রিস্টানও এসে যোগ দেয় এই প্রশিক্ষণে। স্বাধীন শাসক হওয়ার স্বপ্ন দেখছিলেন এই আমিরগণ। এর জন্যে প্রয়োজন খ্রিস্টানদের সহযোগিতা। নুরুদ্দিন জঙ্গি ও খেলাফতের মাঝে ভুল বুঝাবুঝির কাজে ব্যবহার করা হয় উম্মে আরারাকে। এই অভিযানে 3 খ্রিস্টান মেয়েকে যুক্ত করে একটি টিম গঠন করে ক্রুসেডাররা। কঠোর প্রশিক্ষণ দিয়ে উম্মে আরারাকে তারা উপহারস্বরূপ খলিফা আল আজেদের খেদমতে প্রেরণ করে। তার দায়িত্ব প্রথমত খলিফার অন্তরে সালাউদ্দিন আইয়ুবীর প্রতি বিদ্বেষ ও শত্রুতা সৃষ্টি করা এবং সাবেক সুদানি ফৌজের যে কজন অফিসার এখনও বাহিনীতে রয়ে গেছে তাদেরকে খলিফার কাছে ভিড়িয়ে সুদানিদেরকে আরেকটি বিদ্রোহের প্রতি উৎসাহিত করা। দ্বিতীয়ত সুদানি ফৌজকে বিদ্রোহে নামিয়ে অস্ত্র ও নানাবিধ উপায়ে তাদেরকে সহযোগিতা করার জন্য খলিফাকে প্রস্তুত করা এবং সম্ভব হলে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর একটি দলকে প্ররোচনা দিয়ে বিদ্রোহী বানিয়ে তাদেরকে সুদানিদের সঙ্গে যুক্ত করা। খলিফা আর কিছু করতে না পারলেও তাকে দিয়ে অন্তত এতটুকু করানো যে নিজের নিরাপত্তা বাহিনীকে সুদানিদের হাতে অর্পণ করে নিজে সুলতান আইয়ুবীর নিকট চলে যাবেন এবং তাকে বলবেন, আমার রক্ষী বাহিনী বিদ্রোহী হয়ে গেছে। সার কথা, সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে এমন একটি যুদ্ধক্ষেত্র প্রস্তুত করা যা তাকে মিশর ছেড়ে পালাতে বাধ্য করে এবং বাকি জীবনটা তার এক ঘরে হয়ে কাটাতে হয়। উম্মে আরারা সুলতান আইয়ুবীকে জানায়, সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে তার জন্ম হয়েছিল, কিন্তু পিতা তাকে ইসলাম ও মুসলিম উম্মারই মূলোৎপাটনের প্রশিক্ষণ প্রদান করে এবং ইসলামী সাম্রাজ্যের আমিরগণ শত্রুর সঙ্গে যোগ দিয়ে তাকে আপন সাম্রাজ্যের পতনের কাজেই ব্যবহার করে। রূপ যৌবন, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা ও বাকচাতুর্যে অল্প কদিনে খলিফাকে নিজের মুঠোয় নিয়ে আসে উম্মে আরারা। সুলতান আইয়ুবীর বিরুদ্ধে খেপিয়ে তোলে সে খলিফাকে। রজবকেও জড়িত করে নেয় এ ষড়যন্ত্রে। আরও 2 জন সামরিক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে আইয়ুবীর বিরুদ্ধে মাঠে নামে রজব। ষড়যন্ত্রের অংশ হিসেবে খলিফার নিরাপত্তা বাহিনীতে মিশরীদের বাদ দিয়ে সুদানিদের টেনে আনতে শুরু করে সে। উম্মে আরারা খলিফার মহলে এসেছে 2-2.5 মাস হলো। এই স্বল্প সময়ে সে রানী হয়ে গেছে মহলের। গোটা কসরের খেলাফত এখন উঠে বসে তারই ইঙ্গিতে। উম্মে আরারা সুলতান আইয়ুবীকে আরও জানায়, খলিফা আপনাকে হত্যা করাতে চান। হাসিসিদের সঙ্গে যোগ দিয়ে হত্যার আয়োজন সম্পন্ন করেছে রজব। ইসলাম ও রাষ্ট্রদ্রোহী তৎপরতা এবং বিলাসপ্রিয়তায় বিরক্ত হয়ে সুলতান আইয়ুবী খলিফার বিরুদ্ধে অভিযান শুরু করে দিয়েছিলেন আগেই। এর মধ্যে কাকতালীয়ভাবে ঘটে গেল এসব ঘটনা। খলিফা যাদের দ্বারা সুলতান আইয়ুবীকে কোণঠাসা করাতে চেয়েছিলেন তাদেরই হাতে মহলের রানী উম্মে আরারার অপহরণ এবং আইয়ুবীর হাতে তার উদ্ধারের মধ্য দিয়ে 2 বাত ফাঁস হয়ে গেল অনেক তথ্য। অবশেষে সুলতান কর্তৃক আইয়ুবীর হত্যার ষড়যন্ত্রের পরিকল্পনাও গোপন রইল না।
উম্মে আরারার অপহরণকে কেন্দ্র করেই ইতিমধ্যে সুলতান আইয়ুবী খলিফার নিরাপত্তা বাহিনী থেকে বদলি করে দিয়েছেন রজবকে। তার স্থলে প্রেরণ করেছেন নিজের বিশ্বস্ত এক নায়েব সালারকে। কিন্তু এসব ঘটনা সুলতান আইয়ুবীর জন্য জন্ম দেয় নতুন এক বিপদ। উম্মে আরারাকে নিজের আশ্রয়ে রাখলেন সুলতান। অনুতাপের আগুনে পুড়ে মরছে মেয়েটি। অতীত পাপের প্রায়শ্চিত্ত করতে চায় সে। ভয়াবহ এক বিপদে ফেলে আল্লাহ তার চোখ খুলে দিয়েছেন। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন ঠান্ডা মাথায় ভাবছেন সুলতান আইয়ুবী। ফেরাউনদের শেষ চিহ্ন ধুলোয় মিশিয়ে পরদিন আন-নাসের ও বাহাউদ্দিন সাদ্দাত ফিরে আসেন কায়রো। ৮ দিন পর রাতের শেষ প্রহর, ঘুমিয়ে আছেন সুলতান আইয়ুবী। চাকর এসে তাকে জাগিয়ে বলে, আন-নাসের, আলী বিন সুফিয়ান এবং আরও 2 জন নায়েব এসেছেন। ধর্মর করে উঠে বৈঠকখানায় ছুটে যান সুলতান। অভ্যাগতদের একজন এক টহল বাহিনীর কমান্ডার। সুলতান আইয়ুবীকে জানানো হলো প্রায় ৬,০০০ সুদানি সৈন্য মিশরের সীমান্ত অতিক্রম করে এক স্থানে শিবির স্থাপন করেছে। তাদের মধ্যে আছে পদচ্যুত সুদানি বাহিনীর কিছু সদস্য এবং কাফরি গোত্রের বেশ কিছু লোক। এই কমান্ডার তথ্য জানার জন্য ছদ্মবেশে 2 জন অশ্বারোহীকে তাদের ছাউনিতে প্রেরণ করেছিল। প্রাপ্ত তথ্য মোতাবেক কায়রো আক্রমণ করা তাদের উদ্দেশ্য। নিজেদেরকে পর্যটক দাবি করে অশ্বারোহীদ্বয় বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে কথা বলে এবং এই বলে ফিরে আসে যে এই অভিযানকে সফল করার জন্য প্রয়োজনে তারা সৈন্য দিয়ে তাদের সাহায্য করবে। প্রাপ্ত তথ্য মোতাবেক তারা এদিক ওদিক থেকে আরও সৈন্য আগমনের অপেক্ষা করছে এবং আগামীকালই সেখান থেকে কায়রো অভিমুখে রওনা হবে। সব শুনে সুলতান আইয়ুবী আদেশ করলেন,